গোবিন্দ ছাতুটা দে ওকে। এবার ছাতুটা খেয়ে নে, খেয়ে নিয়ে স্নান কর, স্নান করে তারপর এখানে আয়। যা। এই নিপা, চুমকি, এই হ্যাঁ বড় কাকা, এই বলছি ওকে রেডি করে দে। ডালিকে তো হ্যাঁ চল 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 খেতে খেতে চল, খেতে 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 খেতে। হে গোবিন্দ, হে গোবিন্দ, কল্যাণ কর, কল্যাণ কর, সকলের কল্যাণ কর, সব যেন ভালোই ভালোই মিটে যায়। কিন্তু এই আমার নাতনির বিয়েটা ভাঙার পর কি হবে? কার বিয়ে ভাঙার কথা বলছো দাদু? তা নিয়ে তোমার জেনে কি হবে? আধার ব্যাপারী জাহাজের খবর নিচ্ছ, মুখ থেকে বাঁশি মদের গন্ধ বেরোচ্ছে, সারাক্ষণ খালি গিলছে আর গিলছে। এবার যদি হাতে নাতে কোনদিন ধরি না, চাপকে সিধে করে দেবো। অসভ্য কোথাকার, দূরা। আসবো বটে, আসবো বটে। আরে 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 এলএলবি ডাক্তার, এলএলবি কি খবর? এই চেক আপ করতে এলুম বটে। চেক আপ না, চেক আপ ফেক আপ হবে না, এখন পুজো আছে। আরে পুজো তো পুজোর মতন করে হবে বটে, আমি আমার মতন করে চেক আপ করে যাবো বটে। হ্যাঁ, এই দেখি দেখি, আপনি আপনি বসুন তো। না না, আমি বসবো না, বসবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রেশার চেক আপ করে নি বটে। এই দাঁড়ান, আর দাঁড়িয়ে তো প্রেশারটা আবার দেখতে হবে যে টপ করলো কিনা বটে। আরে দূর, এ কোত্থেকে এসে খালি চেক আপ করবো, চেক আপ করবো, চেক আপ করবো করছে। আরে গোবিন্দর কড়া নির্দেশ আছে, আপনার শরীর স্বাস্থ্যের উপর কড়া নজর রাখতে হবে বটে। হ্যাঁ, আমি কি গোবিন্দর কথা অনুযায়ী চলবো না? হ্যাঁ, তা তো চলতে হবে বটে। দাদু, আপনার খাবার ব্যবস্থা করে দিয়েছি, এবার চলে আসুন। কি ব্যবস্থা করেছিস? ওই গরম গরম ফুলকো লুচি আর তরকারি। এই ফুলকো লুচি আমার জন্য দু এক পিস হবে নাকি? অনেকদিন খাইনি বটে। সে তো হবেই, এই চৌধুরী বাড়িতে পাত তো পরে, কেউ ফিরে যায় না। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস প্রেশার, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস প্রেশার, ফার্স্ট ক্লাস অবদার্থ। সে একদম রক্তের চাপ খুব সুন্দর আছে বটে। হবে না, ওই গোবিন্দ আছে তো, গোবিন্দ আমার সমস্ত টেনশন দূর করে দেবে। এই বাড়িকে আবার সোনার সংসার গড়ে দেবে, এই বাড়িকে আবার সোনার সংসার গড়ে তুলবে, তাই না রে গোবিন্দ? হ্যাঁ দাদু, তাই কথা দিচ্ছি, আপনি শুধু খেয়াল রাখুন, ভেঙে দেওয়া তো আমার কাজ, কিন্তু গড়বে কে, সম্পর্ক জুড়বে কে? এই কার সঙ্গে কার সম্পর্ক বটে? ডালির সঙ্গে রকি সম্পর্কটা ভাঙবে গোবিন্দ, কিন্তু জুড়বে কার সাথে? কিন্তু কে হবে ডালির বর? এটা তোমার। আমার? হ্যাঁ, চৌধুরী বাড়ির জামাইরা এ ধরনের সোনা পরে থাকে। স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী আশীর্বাদ স্বরূপ তোমাকে এটা পাঠিয়েছেন। নাও ধরো। ওনাকে প্রণাম করবে না? কি বাড়ির কাজের লোককে বাড়ির জামাই প্রণাম করবে? ঠিক তাই, উনি ও বাড়িতে কাজ করেন, মাইনাও পান, তা আমি ওনার পায়ে হাত দিয়ে আমার শ্বশুরবাড়িকে অসম্মান করতে পারি না। তাই না সন্ধ্যা মাসি? হ্যাঁ ঠিক তাই। এই কথাটা বলতে তুমি এত হেজিটেট করছো কেন বুঝলাম না। সন্ধ্যা মাসিরা তো বাড়িতে কাজই করে, সবার ফাই ফরমাস খাটে, কাপড় কেচে দেয়, রান্না করে দেয়, তোমার বিয়ের পরে তোমারটাও করে দেবে। তার জন্য উনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে তুমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। থ্যাংক ইউ। ফোনটা দাও। কাকে ফোন করবে?
প্রতাপ চৌধুরীকে ফোনটা লাগাও। হ্যালো, কে কথা বলছো? হ্যাঁ ধরুন, রকি কথা বলবে। হ্যালো, হ্যাঁ দাদু, প্রণাম জানালাম। আপনার এই পাঠানো গয়নাটা আমি পেয়ে গেছি। আশীর্বাদের রূপে পাঠিয়েছেন? আশীর্বাদ রূপে পাঠিয়েছি? কোনটা? আগে সোনার আংটিটা। হ্যাঁ হ্যাঁ, তার জন্য প্রণাম জানালাম। আর আয় ভুড়ো ভাত খাওয়াবার জন্য ধন্যবাদ। রাখছি। দিল তো, দিল দিল, সোনার আংটিটা দিয়ে দিল। এত করে আমি সন্ধ্যাকে বারণ করেছিলাম যে দিস না দিস না দিস না, অপাত্রে দান হবে, অপাত্রে দান হবে, দিস না দিস না, দিল। কি হলো কি দাদু? আরে ওই সোনার আংটিটা চলে গেল, রকি নিয়ে চলে গেল। উফ, লস হয়ে গেল, লস হয়ে গেল। আরে বাড়ি থেকে সোনা বেরিয়ে যাওয়াটা মোটেই মঙ্গলের লক্ষণ নয়। চিন্তা করবেন না দাদু, ও সোনা আমি সুদে আসলে ফিরিয়ে আনবো, চিন্তা করবেন না। শুধু নামটা মাথায় রাখবেন। কি নাম? গোবিন্দ। চলি। তোমাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করেছিলাম। আর একটা কথা, ডালি কিন্তু আমার মেয়ের মতোই। ও কিন্তু আমার পায়ে হাত দিয়েই প্রণাম করে। আসি, এসো। বিয়ের পরে এই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে। কি বলছো তুমি? পরে থাকলে সমস্যা করবে। কি বলছো তুমি? দেখি। ওয়াও, এটা দিয়ে আমি দুটো কানের দুল বানাবো। এটা কিন্তু আমি নিলাম। হ্যাঁ, কিন্তু এই আংটিটা দাদু আমাকে দিয়েছে। তোমার যা সবই তো আমার। আমি না তোমার রেজিস্ট্রি করা বউ? আই লাভ ইউ। দেখো, আমি কিন্তু ভীষণ পজেসিভ। তুমি কিন্তু আমার সঙ্গে কোনো রকম কোনো চালাকি করো না। আমি তোমার নকল রেজিস্ট্রি করিয়ে দেব, কিন্তু বাড়িতে তুমি আসল বর হয়েই ঢুকবে। তারপরে আমি তোমার সাথে আমার এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে গিয়ে উঠব। সমস্ত সম্পত্তি নিজের হাতে পাওয়ার পরে কিন্তু রকি, আমার সাথে কোনো রকম চালাকি করো না। আমি সব সহ্য করতে পারি, নিজের ভালোবাসার কাছে কিন্তু ঠকতে পারবো না। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি Dance with Portugal Bindo.